হ্যালো, আসসালামু আলাইকুম। গুড আফটারনুন গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের আমার স্পেশাল রান্নাটা আপনাদেরকে দেখাবো। আজকে আমি সারাদিন কি করলাম, আমার সকালটা কিভাবে শুরু হলো, সো আপনাদের কাছে আমি শেয়ার করব। এই জন্য আজকের আসলে আমার কাছে একদম স্পেশাল আজকের রান্নাটা, বিকজ আমার মায়ের হাতের রান্নাটা আমি শিখেছি। সো আমি চিন্তা করলাম কেননা আপনাদের মাঝেও আমি আমার রান্নাটা শেয়ার করি, এই জন্য। সো আজকে ভালোবাসার যত্ন দিয়ে আমি বানিয়েছি মাখিয়ে রাখা চিকেন আর মিক্সড ভেজিটেবলস। রান্নার আগে চিকেনগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে গাইস। কিছুক্ষণ মাখিয়ে রাখার পর এটা ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালে 15 থেকে 20 মিনিট। আপনারা এটা রাখার পরে যখন মনে হবে যে না 20 মিনিট রাখার পর দেখবেন মশলাগুলো আসলেই প্রতিটা টুকরোর ভিতরে ভালো করে স্বাদ ঢুকে যায়। সো তারপর আমি কি করলাম, তাজা সবজি নিলাম, গাজর, বকলি আর অন্য রঙিন সবজিগুলো একসাথে স্লাইড করে কেটে নিয়েছি ভাজি করার জন্য, যাতে খাবারটা শুধু মজাদার না, দেখতেও খুব সুন্দর লাগে। সো হালকা মশলার ঘ্রাণ মাখানো চিকেনের জুসি স্বাদ আর সবজির সতেজতা সব মিলে একদম পারফেক্ট একটা কন্ডিশন ছিল আজকে আমার রান্নার। সো চিন্তা করলাম আপনাদের মাঝে আমি এটা শেয়ার করি আমার আজকের দিনটা। এই খাবারটা যেমন পুষ্টিকর তেমনই পরিবারের সবার জন্য খুবই প্রিয়, আপনাদেরও কম বেশি ভালো লাগবে। এটা জাস্ট ঘরে মাখানো সব মশলা দিয়ে আপনারা রান্না করতে পারবেন, আপনাদের আলাদা এক্সট্রা কোনো মশলা বাইরে থেকে নিতে হবে না। এটা আমি সব কিছু পেঁয়াজ, তারপরে হচ্ছে গার্লিক, অনিয়ন, জিঞ্জার সবগুলো পেস্ট করা ছিল, সো এটা আমি অ্যাড করলাম। সাথে আমি টমেটোও অ্যাড করেছি। অ্যান্ড এটার সাথে আমি সব কিছু বাটা মশলা দিয়েছি। তো আপনাদের যার যতটুকু যেরকম পছন্দ ওইভাবে আপনারা দিতে পারবেন, দিয়ে আপনারা রান্নাটা বসাতে পারবেন। সো আমি রান্নাটা করলাম। রান্নাটা করার পরে আমি ফার্স্ট আমার অনেক খিদা লেগেছিল, আসলে অনেক ক্ষুধা লেগেছে, বিকজ আজকে আমি বাসায় অনেক কাজ করেছি, বাইরেও গিয়েছি, কাজ করলাম। সো আসলে আমি আজকে অনেক বিজি ছিলাম। এই ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি গাইস। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, সো আমার ভিডিও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি অফকোর্স আপনাদের কমেন্টের অ্যান্সার করব। সো আমি চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদেরকে শেয়ার করতে। সো গাইস, আমার রান্না কেমন হয়েছে? আমার কাছে খুব ভালো হয়েছে, বিকজ আমার মায়ের রান্না আমি ট্রাই করলাম। এটা আমি আরও অনেকবার ট্রাই করেছি, আমার সবসময় রান্না ভালো হয়েছে। আমার পরিবারের যারা আছেন ওনারা খেয়ে বলেছেন যে হ্যাঁ অনেক ভালো হয়েছে। সো আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের রান্নাও অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো এটাই আমি আপনাদের শেয়ার করলাম। আমার কাছে আজকের দিনটা অনেক স্পেশাল ছিল। নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন, আমিও আপনাদের পছন্দের ভিডিও দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। আমি খাবার সময় আসলে ভিডিও করতে চাইনি, তারপরও অল্প একটু করেছি, যে আমি যেটা রান্না করেছি আমি ওইটাই খাবার খেয়েছি, ওইটা জাস্ট আপনাদের একটু শেয়ার করলাম অল্প একটু, যে আপনারাও দেখেন। চিকেন আমি এক টুকরো চিকেন নিয়েছিলাম, আর 2 পিস আলু নিয়েছি, একটু ঝোল অ্যান্ড মিক্সড ভেজিটেবলস। সো আলহামদুলিল্লাহ আমার কাছে আমার খাবারটা অনেক ইয়াম্মি ছিল, অনেক সুস্বাদু ছিল। আসলে মাখানো চিকেনটার ফ্লেভারটা অন্যরকম হয়। যারা মাখানো চিকেন পছন্দ করেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে, অ্যান্ড ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আপনাদের যদি তাও কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন। তো মাখানো চিকেনটার স্পেশালি হচ্ছে মাখানো, এটা মাখিয়ে বসানো, বিকজ মাখানো চিকেন একরকম হয় স্বাদের, আর কষানো চিকেন একরকম হয়। তো আমার কাছে কষানোটাও ভালো লাগে, আমি কষানোটাও নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করব। অ্যান্ড মাখানোটা তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যতটুকু পেরেছি। সো
গাইজ জাস্ট ইজি, এটা আসলে ডিফিকাল্ট কিছু না। জাস্ট আপনি চিকেনটা ভালো করে ওয়াশ করে ধুয়ে জাস্ট আপনি সব ধরনের মশলা দিবেন যেটা বাসায় আপনারা করেন, আদা রসুন জিরা, কাঁচামরিচ দিলে কেউ কাঁচামরিচ ঝাল খেলে কাঁচামরিচ দিবেন, কেউ রেড চিলি খেলে রেড চিলি দিবেন, যার যেটা পছন্দ। তো থ্যাংক ইউ গাইস, সি ইউ নেক্সট ভিডিও।